সারা রিসোর্টের আমাদের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল অ্যান্ড আমরা একদিনে কি এক্সপ্লোর করতে পেরেছি অ্যান্ড কেমন এনজয় করেছি সব থাকছে এই ব্লগে। ঈদ শেষ হয়ে গেছে বাট আমাদের ঘোরা কখনোই শেষ হবে না। বাই দ্য ওয়ে আমরা এখন যাচ্ছি সারা রিসোর্টে। ইয়েস, আমরা অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আমরা একটা রিসোর্টে যাব ঈদের পর। সো ফাইনালি আমরা রওনা দিচ্ছি। যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি সো আমরা কেউ নাস্তা করে বের হই নাই অ্যান্ড যেহেতু টাইম মতো আমরা গাজীপুরে পৌঁছে গিয়েছিলাম, সো আমরা 11টা 40-এ নাস্তার জন্য বসেছি নিরিবিলি এই রেস্তোরাঁতে। এখানে আমার ফ্রেন্ডসরা আগেই চলে আসছে কারণ ওরা 4জন একসাথে রওনা দিয়েছিল অ্যান্ড দেন আমরা জয়েন করেছি। অ্যান্ড আমাদের কাছে তো ঈদের ফিলের চেয়েও অনেক কিছু লাগছিল আজকে, কারণ আমরা সবাই মিলে ঢাকার বাইরে যাচ্ছি অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড বিকজ আমি 1.5 বছর পর একটা ঢাকার মধ্যে কোনো একটা প্লেসে যাচ্ছি আর কি। সো এনিওয়েজ আমরা নাস্তার জন্য অর্ডার করলাম পুরাই সিম্পল নাস্তা বিকজ আমাদের কারোই এত নাস্তার মুড ছিল না, জাস্ট টাইম পাস। দেন আমাকে একটা স্টাফ এসে বলছিল যে কোকোনাট একটা পুডিং আছে তাদের কাছে, তো এই কোকোনাট পুডিংটা আমি বসুন্ধরা সিটিতে খেয়েছিলাম। এরপর থেকে আমার মোস্ট ফেভারিট একটা পুডিং এটা, কারণ কোকোনাটের যে কোনো জিনিস আমি খেতে পারবো। দেন আমরা আবারও নাস্তা শেষ করে রওনা দিয়ে দিলাম সারা রিসোর্টের উদ্দেশ্যে। সারা রিসোর্টের রোডটা হচ্ছে খুবই ইজি, ম্যাপে মাত্র 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছিল অ্যান্ড ম্যাপে দেখাচ্ছিল পুরো স্ট্রেট যেতে হবে দেন রাইটে, মানে খুবই ইজি লোকেশন। আপনারা ম্যাপ দেখে একদম ইজিলি চলে যেতে পারবেন। অ্যান্ড গাজীপুরের রোডটা কিন্তু অনেক সুন্দর হয়, চারিপাশের গাছগুলো দেখতে এত ভালো লাগছিল অ্যান্ড আমরা কোনোভাবেই টায়ার্ড হই নাই, যেহেতু 1 ঘন্টা 40 মিনিট একদম ইজিলি চলে যাওয়া যায়, একটা লং ড্রাইভ বলা চলে। অ্যান্ড এখানে তো ইনায়া এত এনজয় করছিল, মাশাল্লাহ ইনায়া ওই দিনের মুড অনেক ভালো ছিল, এত ক্র্যাঙ্কি ছিল না, খুব সুন্দর রিল্যাক্সে ও এনজয় করেছে পুরো রিসর্টটা। রিসর্টে যেতে যেতে ইনায়া এখানে এখন থেকেই ডান্স শুরু করে দিয়েছে। বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেখতে দেখতে চলে আসলাম আমরা সারা রিসোর্টে, একদম 2 মিনিট লাগবে এখান থেকে। অ্যান্ড আমার তো এইগুলো দৃশ্য অনেক পছন্দ। সো এই তো আমরা যাচ্ছি, আমি বললাম না একদম ইজি ওয়ে, খুবই কম শর্ট টাইমে আমরা চলে আসছি একদম রিল্যাক্সে অ্যান্ড কোনো টায়ার্ড হই নাই। তো যারা যারা মনে করছেন যে একদিন ওয়েস্ট হবে, নো, একদিন কখনোই ওয়েস্ট হবে না বিকজ এটার জার্নিটা খুবই শর্ট অ্যান্ড এখানে রিল্যাক্সে আপনারা চেক ইন করে অনেক টাইম নিয়ে আপনারা পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন। সো ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। রিসেপশনটা অনেক ভালো লেগেছে কারণ এক সাইডে একদম সুন্দর বেড ছিল যেখানে তাশফিক অলরেডি ঘুমানো ট্রাই করতেছে, আরেক সাইডে 2টা বেড ছিল যেটা পেশেন্টদের জন্য, কারণ এখানে যেহেতু অনেক দূরে আর ডক্টরের ব্যবস্থাও আছে তাদের কাছে, সো এটা অনেক ভালো লাগছে, সেফ সাইড আর কি। আমরা তো এই পাশে চলে আসছি, মানে এটার একদম বাইরের সাইডে, এখানে একটা দোলনা বেড পেয়েছি। আমরা তো এখানে অনেক কিছু রিলস, ভিডিও, পিকচার্স এত পারফেক্ট আসতেছিল অ্যান্ড সানলাইটে এমনিতেও পিকচার্স অনেক ভালো আসে। এখানে আমরা অনেক এনজয় করেছি, অনেক টাইম দিয়েছি। ইভেন আমরা যেহেতু চেক ইন 2টার দিকে, হাফ অ্যান আওয়ার আগেই আমরা কার্ড পেয়ে গেছি, বাট আমরা এখানে অনেকক্ষণ টাইম দিয়েছি, অনেক সুন্দর সুন্দর রিলস আসছে, এইগুলো অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে। এই ফান পার্টটা আমি একটা রিলসে দিয়েছিলাম। এখানে হচ্ছে মোস্ট অফ অনেক সুন্দর ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, অলওয়েজ আমাদের সবার পিকচার্স অ্যান্ড ভিডিও ওই করে থাকে অ্যান্ড ওর পিকচার্সগুলো অনেক ভালো হয়। তো আমরা এই তো গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। এখন রুমের ডিটেলসে আমি আসি। রুম ছিল আমার রাজা টাওয়ারে, আমি অ্যান্ড স্বর্ণালী আগে বুকড করেছিলাম, এই জন্য আমরা একদম রুফটপে, মানে 8 ফ্লোরে মেবি আমরা বুকড করেছিলাম। অ্যান্ড দেন ওইখান থেকে ভিউটা এত সুন্দর, সামনেই দেখবেন আপনারা। আর মুসরাতরা লাস্ট মোমেন্টে যেহেতু কনফার্ম করেছে ওরা যাবে, সেক্ষেত্রে ওরা আরেকটা ভিলাতে গিয়েছে, এটা ওয়াটার লজ। এই বিল্ডিংয়ের 8 ফ্লোরে আমরা আজকে থাকবো অ্যান্ড এটার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। এখন রুমের ট্যুরটা দিই। এই রুমটা ছিল এত সুন্দর একটা ভিউয়ের মধ্যে, রুমের থেকে ভিউ অনেক সুন্দর ছিল অ্যান্ড রুমটা মোটামুটি বড় ছিল, 2টা টুইন্স বেড ছিল যেটা আমাদের জন্য অনেক পারফেক্ট বিকজ আমাদের 2টা বেবি আছে অ্যান্ড আমার বোনের বেবিকেও নিয়ে গিয়েছিলাম সাথে করে। অ্যান্ড এই তো এইখানে লোকেশনটা, এইখানেই হলো ওয়াটার লজ, ওই যে যে সুইমিংয়ের মতো দেখছেন ওইটার পাশে যে কটেজটা ওইটা হলো ওয়াটার লজ, ওইখানে ছিল আমার ফ্রেন্ডস। অ্যান্ড এখান থেকে ভিউ দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল, মানে এই ভিউয়ের জন্য আমরা অ্যাকচুয়ালি উপরের ফ্লোরে
বুকড করেছি। বেসিক্যালি এই ভিউটা উপর থেকেই দেখা যায়, নিচের ফ্লোরগুলো থেকে অ্যাকচুয়ালি এরকমভাবে দেখা যাবে না। আমাদের কাছে ওর্থ ইট লাগছে একদিনের জন্য এরকম ভিউ, 3 বেলা বাফেট অ্যান্ড রেস্টুরেন্টটা এত সুন্দর। অ্যান্ড আমরা যেদিন গিয়েছিলাম ওইখানে খালি ছিল, বিকজ 7 তারিখে যেহেতু এই অফারটা ছিল, আমরা গিয়েছিলাম 8 তারিখে। 7 তারিখে অনেক ভিড় ছিল অ্যান্ড 8 তারিখে মোটামুটি। আমার ফ্রেন্ডসরা আগেও সারা রিসোর্টে আসছিল, তখন খাবারের কোয়ালিটিটা বলে অনেক ভালো ছিল অ্যান্ড কোয়ান্টিটিও অনেক ছিল। বাট আমাদের কাছে ফুডের কোয়ালিটি অনেক ভালো লেগেছে, একদম ফ্রেশ ছিল অ্যান্ড আমরা যেরকম চাইছি পাস্তা, ফ্রাইডস এগুলো সব কিছুই ছিল। দেন বাচ্চাদের প্লে জোনের জন্য অনেক অ্যাক্টিভিটিস ছিল, যেরকম কার, বাইক, সাইকেল, অনেক কিছু। এখন মুসরাতরা লাঞ্চের পর অ্যাকচুয়ালি রুমটা পেয়েছিল অ্যান্ড ওয়াটার লজটা দেখতে আরও সুন্দর, ভিতরে তো অনেক সুন্দর। আমার মনে হচ্ছিল আমাদের রুম থেকে ওদের রুমটা আরও সুন্দর, বিকজ ভিতরে একদম খুব সুন্দর ডাবল বেড ছিল, উপরে সিলিংটা অনেক হাইট ভালো ছিল অ্যান্ড ফ্রন্ট সাইডে যে সুইমিংয়ের একটা ভিউ, এটা খুবই সুন্দর লাগতেছিল দেখতে। রিসোর্টের ফার্স্ট ব্লগটা আমি আজকে এইখানেই শেষ করছি, বিকজ অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা অ্যান্ড কথা বলতেও খুব টায়ার্ড লাগতেছে। নেক্সট ব্লগে অবশ্যই কথা হচ্ছে। টিল দেন বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না।